নাম্বার বুঝুন নাম্বার বুঝুন নি 1 2 এগুলো বুঝুন মানে পড়াশোনা মানে মোটামুটি বুঝলে না আমার কথা হচ্ছে যদি এরকম কোনো ইয়ে থাকে এখন তো মনে করেন ছেলেরা এখন আপনার কোশ্চেন হলো আপনি এত টাকা দিচ্ছেন এগুলো কি হবে এত টাকা ঢুকাইছেন এটা তো কোশ্চেন আপনি যেহেতু মিটারে টাকা কাটে না আপনার মিটারে ওই টাকাটা পুরোই জমা আছে এখন যেহেতু টাকা কাটা শুরু হয়েছে এখন কাটবে এই যে দেখেন এখনো আপনার মিটার আছে ৯,৮০৮ টাকা মানে এগুলো আপনি সামনে ব্যবহার করবেন আর যে ১৫,১৭৬ টাকা যখন টাকা কাটতো না ওটার বিল ওই ইউনিটের যে ইউনিটগুলো উঠছে ওটা প্রতিটা মাস হিসাব করে এই টাকাটা দিচ্ছে গর্বিত করেছিল একসাথে বুঝতে পারছি এই যে রেজাল্টটা এগুলো আমরা এগুলো করার বয়স আছে কোন যাই হোক এখানে মানে সিস্টেমের ফল্টের কারণে একটা দরকার আমার একটা কাগজে লিখে দিন যেহেতু আমি ছেলেকে দেখাতে পারবো না হ্যাঁ যে হ্যাঁ আপনার আমার মনে হয় আপনি ওই যে ১০০০ টাকা রিচার্জ করলে হবে ১৬,০০০ টাকা ১৬,০০০ টাকা না ১৫,৫০০ টাকা করলে হয়ে যাবে এখন ১৬,০০০ টাকাতে পরে করেন না এখন হচ্ছে সমস্যা নাই রিচার্জ করা ঈদের রোজার পরেই করেন আপনি এমন করেন না আপনি প্রতি মাসে শুনেন আপনি শুনেন টাকা আমার কথা শুনেন আপনি এমন করতে হবে না আপনি ৩ মাস টাকা জমান ৫,০০০ করে জমান বুঝতে পারছি বা ৪ মাসে জমান ৪ মাস জমে আপনি করেন কোনো সমস্যা হবে না আশা করি কিন্তু ৪ মাসে জমাইতে হবে ওই যে 4 মাস পরে এসে বলবেন আমি তো অনেকবারই দিতে পারবো না মেনু তো কথা এই কারণে বললাম এটা হচ্ছে মার্চ মাস এপ্রিল মে জুন কোরবানির পরে দিয়ে দিন বা কোরবানির সময় দিয়ে দিন যেহেতু মিটার আপনার ১০,০০০ টাকা অলরেডি আছে না